হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ আইনি বিধান নিয়ে আলোচনা করব। অনেকে জানতে চাচ্ছিলেন যে দেওয়ানি মামলা মানে জায়গা জমি সংক্রান্ত বিষয় বা সিভিল মামলা যেগুলোকে বলা হয়। আ বা সেই মামলাগুলোর ক্ষেত্রে আসলে পরিবর্তন কোনো এসেছে কিনা? অনেকে জানতে চান যে আমাকে এখন ফোন করে মামলা সম্পর্কে নোটিশ দেয়া হচ্ছে বা আমাকে WhatsApp এ মেসেজ দিয়ে মামলার নোটিশ দেয়া হচ্ছে। এটা কি আদৌ ভ্যালিড কিনা? সেই বিষয়ে আজকে কথা বলব। তো আসলে খুব রিসেন্ট একটা সংশোধনী এসেছে মে মাসের দিকে। তো দেওয়ানি আ যে কার্যবিধির যে সংশোধন যে আইনটা সেটা মানে মের দিকে কার্যকর হয়েছে। তো সেটার আপনার সমন সংক্রান্ত একটা বিধান ছিল আগে যে একটা মামলা যদি হতো, হ্যাঁ? একটা মোকদ্দমা বা মামলা যদি হওয়ার পর আপনাকে মানে একটা সমন দিত। বা যতগুলো বিবাদী আছে সবগুলো বিবাদীকে সমন দেন আর্জির কপিটা দেয়া হতো। ঠিক আছে? এটা হচ্ছে পূর্বের নিয়ম। মানে এই যাবৎকালে যা চলে আসছে মানে সব কিন্তু এভাবেই হয়ে আসছিল যে দেখা যায় কোর্ট কর্তৃক সমনটা ইস্যু করতো দেন সেটা পোস্ট অফিসের মাধ্যমে বা আদালতের কোনো কর্মকর্তার মাধ্যমে এই নোটিশটা আপনার কাছে আসতো। দেন আপনি আ মানে মামলা সম্পর্কে জানতে পারতেন। দেন আপনি হাজিরা দেওয়ার জন্য মানে কোর্টে যেতেন। কিন্তু এখন প্রেক্ষাপট হচ্ছে টোটালি ভিন্ন। এখন ইমেইলের মাধ্যমে আপনি সমন দিতে পারবে। দেন WhatsApp এর মাধ্যমে ইনস্ট্যান্ট মেসেজিং যেগুলো হচ্ছে Messenger, Facebook এগুলোর মাধ্যমে দেখা যায় প্রপার অথরিটি মানে তার পেজ থেকে বা তার আইডি থেকে কিন্তু আপনাকে এই মামলার বিষয়ে সমন সরাসরি দিতে পারবে আরকি। মানে সমন বলতে কি একটা নোটিশ যে আপনার এগেইনস্ট এ এই মোকদ্দমাটা হইছে। আপনি এই তারিখে এসে আদালতে জবাব দাখিল করেন। ঠিক আছে? এরকম একটা কিছু থাকবে। তো সেটা এখন আপনাকে যদি WhatsApp এ দেওয়া হয় বা আপনাকে যদি ফোন করে বলা হয় সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই। কারণ মানে এই যেই আইনটা ছিল এই যাবৎকালে আসলে যেই বিধানগুলো চলছিল সেটা অনেক পুরনো ব্রিটিশ আমলের আইন। তো এটা আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে কিন্তু আইনে পরিবর্তন আনতে হয়। তো সেই কাজটাই কিন্তু আ মানে হইছে। তো এখন যেটা হবে আপনাকে ফোন দিলে আপনি কোনোভাবেই সারপ্রাইজড হবেন না বা আপনাকে সমনের কপি পাঠাইলে আপনি কোনোভাবেই সারপ্রাইজড হবেন না। হ্যাঁ, আবার কিছু প্রতারক চক্র আছে আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্য এরকমটা করতে পারে। তো আপনি যখনই নোটসটা পাবেন তো সেটার সত্যতা যাচাইয়ের জন্য আপনি অবশ্যই আদালতে যাবেন। মানে আপনার যে ধার্য তারিখটা উল্লেখ থাকবে সেই ধার্য তারিখের আগে আপনি আদালতে যাবেন। যাওয়ার পর খোঁজ নিবেন নির্দিষ্ট আদালতে যে এই মামলাটা অ্যাকচুয়ালি আপনার এগেইনস্ট এ হইছে কিনা বা আপনি এই মামলার অ্যাকচুয়াল বিবাদী কিনা, ঠিক আছে? এটার অস্তিত্ব আছে কিনা সেটা কিন্তু আপনি সেই নির্ধারিত আদালতে গেলে তো সেখানে যারা থাকবেন দায়িত্বরত যে কর্মচারীরা থাকবেন তাদের মাধ্যমে কিন্তু আপনারা বা মামলার যেই আপনার কজ লিস্ট সেখানে কিন্তু আপনার মামলার নাম্বার থাকবে। দেন নথি বের করে আপনি এটার সত্যতা যাচাই করতে পারবেন। আপনি না পারলেও যারা আদালতে যে আইনজীবীরা আছে তাদের সহকারীর দেখা যায় আপনারা হেল্প নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার মোকদ্দমাটাকে যাচাই করতে পারেন। তো আমরা আজকে জানলাম যে ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, ইমেইল দেন ফোন কল দিয়েও কিন্তু এখন সমন জারি করা যায়। আগে কিন্তু খুব জটিল ছিল এটা। কোনো কারণে দেখা যায় সমন যার এগেইনস্ট এ জারি হয়। ধরেন আমার নামে একটা দেওয়ানি মোকদ্দমা হলো। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি ইচ্ছাকৃতভাবে নিজেকে আত্মগোপন করলাম। তো আমাকে সমন দিতেই পারছে না। তো সেই ক্ষেত্রে বাড়ির সিনিয়র কোনো লোক থাকলে তার কাছে দিত। দেন আ আ দেখা যায় আরো কিছু ব্যাপার ছিল। কোনোভাবেই কাউকে না পাওয়া গেলে বাড়ির উপরে আপনার লটকিয়ে আ সমন জারি করে যাইত আরকি। এরকম একটা বিকল্প জারির ব্যবস্থা ছিল। তা এখন খুবই সহজ হয়ে গেছে। ডিজিটাল মাধ্যমেই কিন্তু এখন সমন দিয়ে দেবে। তো সাবধান থাকুন আর আইনি বিধান সম্পর্কে নিয়মিত এরকম বাস্তব মুখী টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।